যত পিছনে লাগবেন, যত পিছনে লাগবে জানবেন তত আমরা আগে আছি, তাই পিছনে লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ নিবার কিছু নেই বাবা। দুনিয়া হাজার চেষ্টা করেছে আমাদেরকে মিটাবার, এটা কি নতুন নাকি? তওবা করুন, অন্যায় ছাড়ুন, ভুল ছাড়ুন, খারাপ রাস্তা ছাড়ুন। আজ আমরা দিনের উপকার করা ছেড়ে দিয়ে দিনের যারা দুশ্মন তাদের উপকার করে বেড়াচ্ছি। করছি না করিনি? কি গো বলেন, সমাজে মুসলমানরা করছে না করেন? বলুন। আল্লাহ আযাব এখনো দেয়নি কেন? আমার রাসূলকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে, ছাড় দিয়েছে। দেখ, তওবা করুন। ভুল মানুষ মাত্র হয়, ফিরে আসুন, পরিবর্তন হন, আল্লাহ হিদায়াত করুন। যদি আপনি আখিরাতে শান্তি চান তাহলে আপনাকে নবীর হাদিসটা মেনে নিতে হবে। আদ-দুনিয়া সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা। এই যুবকেরা, মুমিন কাকে বলে? নামাজ পড়েছে মুমিন নয়, রোজা রেখেছে মুমিন নয়, হজ করেছে মুমিন নয়, এগুলো আমল করে মুসলমান হয়েছে কিন্তু মুমিন নয়। আল্লাহর কোরআন বলছে কিছু মানুষ যখন আমার রাসূলুল্লাহর কাছে এলো, নবী কাছে হাতে হাত দিল, তারা নামাজ রোজা করতে লাগলো, তারা নিজেদেরকে মুমিন বলতে লাগলো। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ওদেরকে বলে দিন ওরা এখনো মুমিন নয়, ওরা সবে মুসলমান হয়েছে। মুমিন হতে গেলে এটা দিলের ব্যাপার, দিল থেকে সবকিছুর উপরে আল্লাহ ও রাসূলকে যারা মহব্বত ও আদব করেছে তারাই হলো মুমিন মুমিনা। এখানের ব্যাপার মুমিন হওয়া। নিজের জানের থেকেও প্রিয় কে? বলুন বলুন। আল্লাহ ও রাসূল, তারাই হলো মুমিন মুমিনা। তাদের জন্য দুনিয়াটা কি বলুন? জেলখানা। বোঝেন না? আপনাদেরকে মাঝে মাঝে লোক বলেন না, বেশি বেতালা করলে জেলেতে দেবো, বলেন না বলেন না? তাদেরকে বলবেন ধর পাগল বুঝে, জেলের মধ্যেই আছি তো আবার কি জেল? যদি আপনি মোমেন হন, আপনি যদি মোমেন হন বলবেন জেলের মধ্যেই তো আছে, আবার কি দিবি? আমরা জেলের মধ্যে আছি না? না, বলুন বলুন। আমাদেরকে নামাজ পড়তে গেলে পারমিশন লাগে, কি লাগে না লাগে? আমাদেরকে দাঁড়িয়ে রাখতে গেলেও পারমিশন লাগে। শুধু তুমি এটা দেখছো কেন? দুনিয়ার কথা বলছি। আমাদেরকে রোজা রাখতে গেলেও পারমিশন লাগে, কি? আমাদেরকে জলসা কোরআনের মাহফিল করতে গেলেও পারমিশন লাগে। আমরা যদি একটু জোরে হাসি, কেন হেসেছি তার প্রমাণ দিতে হয়, কি? আমরা যদি বলি শয়তান বদমাইশি করছে, তারও দলিল দিতে হবে কাকে শয়তান বলা হয়েছে। কি আমাদের উপরে তাহলে অত্যাচার জুলুম আমাদেরকে টার্গেট করা হয় না? হয় না? এই জোরে বলো। একদল দাজ্জাল মিডিয়া সর্বসময় মিডিয়াতে বসে আমাদের বিরুদ্ধে লেগে আছে না নাই? কথা কিছু মাথায় ঢুকছেন? আবার তারাই বলে মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই। কিছু যখন নেই তো আমাদের পিছনে পড়ে আছিস কেন? কথা কিছু বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। যত পিছনে লাগবেন, যত পিছনে লাগবে জানবেন তত আমরা আগে আছি, তাই পিছনে লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ নিবার কিছু নেই বাবা। দুনিয়া হাজার চেষ্টা করেছে আমাদেরকে মিটাবার, এটা কি নতুন নাকি? তোমাদের জন্য মডেল করেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল বানিয়ে দিয়েছি আমার দয়া নবী মুহাম্মদ রাসূলকে। আরো জোরে বলুন সুবহান। সেই নবীকে আমাদের ফলো করতে হবে। একমাত্র ফলো করার রাস্তা নবী, আমাদের পথ প্রদর্শক নবী, আমাদের গাইডম্যান নবী, আমাদের রাস্তা নবী, আমাদের লক্ষ্য নবী, আমাদের চাহাত নবী, আমাদের ভালোবাসা নবী, সব নবীর দিকে। আর নবীর কাছে যে যাবে
নবী তাকে আল্লাহর প্রেম আদব শিখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আগে মৌলানা সাহেব বলছিলেন না, তখন গ্রামে ঢুকে পড়েছি যে মুসা আলাইহিস সালাম তিনার কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়ছে। বলছিল না, মুসা নবীর ও নবীর নাম হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? মুসা নবী নবুয়াতটা পেয়েছে মুহাম্মদ রসুলের ঝুলি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হায়াতে আছে না না? তিনার কাছে যেতে হবে, তিনাকে ফলো করতে হবে, তিনাকে প্রিয়ার করতে হবে। তিনি আমাদেরকে কি দেখাবে? আল্লাহ দেখাবে, আল্লাহ চিনাবে, আল্লাহর রাস্তা দেখাবে, আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। এজন্যই তো আল্লাহ পাঠিয়েছে। এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী নয়। কে বিশাল আসমানের মালিক, কে বিশাল জমিনের মালিক, কার ইশারায় সূর্য রোজ উঠতো, আজও উঠেছে কিন্তু আলো দিতে পারছে না। দুদিন ধরে একভাবে মেঘলা হয়ে রয়েছে। এটা কার ক্ষমতা দেওতে লেগেছে? কে পানি দেয়, কে তুফান দেয়, কে ঝড় দেয়? কে মায়ের পেটে তোমাকে আমাকে সৃষ্টি করেছে? কে দুনিয়ার জমিনে তোমাকে আমাকে পাঠিয়েছে? কখনো নিজেদের ঘরে ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে দেখবে, দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয় সে লড়তেও পারে না, চড়তেও পারে না। জবান রয়েছে কিন্তু কথা বলতে পারে না, মুখ রয়েছে কিন্তু দাঁত নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা হাত রয়েছে ধরতে পারে না, পা রয়েছে চলতে পারে না। আল্লাহ পাক মালিক আস্তে আস্তে ওকে জবানে দাঁত দেয়। ওই দাঁত কোনো আস্তে আস্তে বড় হতে লাগে, আবার জবানে কথা দেয়। আস্তে আস্তে মা ডাকে, আব্বা ডাকে, দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলতে শুরু করে। এই যুবকেরা, কে তোমাকে এত সুন্দর করে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে বড় করছে? তুমি একটা গোলাপ ফুল ফুটা দেখলে অবাক হয়ে যাও। আরে আল্লাহ তো তোমাকে গোলাপের থেকেও দামি করেছে। এই তামাম কায়নাতের একমাত্র মালিক যিনি হলেন আল্লাহ পাক। তেনার কাছে ফিরে যেতে হবে না হবে না? কথা বল, আমি সবাইকে জিজ্ঞেস করছি। তা যে জন্য পাঠিয়েছিল ওইগুলো সংগ্রহ করতে পারছো? এখানেই সেই বিরোধ চালায়। আমি এই মিডিয়া ভাইগুলোকে একটু সাইড করিয়ে দিয়েছি, কেন জানেন? যাতে কাছাকাছি না, সামনাসামনি হলে না অযথা তাসি রাখেন। ইও আবার এত দূর করে দিচ্ছে কিন্তু। আমি কোনো নেতা টেতা নাকি এত দূর করেছেন? আমি তো হুজুর মানুষ, এসেছি কাছাকাছি বসবো, মহব্বত বাড়বে। হ্যাঁ, কি সুবহানাল্লাহ বলছে কি বলেন নাই? হয়তো বাচ্চারা বলে যাচ্ছে, আমি দূরে বলে শুনতে পাইনি। হ্যাঁ বলছে, শুনতে পাচ্ছি তো। একটু কাছাকাছি করবেন। এমনি তো মহব্বত জেরক্স হয়ে গেছে। সে ভালোবাসা আছেন নাকি? কাগজের গোলাপ ফুল দেওয়া হলো, অরিজিনাল আছে। দেখুন, এই দেখেন কাগজ, সব দেখুন কাগজই তো নাকি, কাগজের অরিজিনাল প্রেম শেষ। এখন সব কাগজের হয়ে গেছে, জেরক্স, ইউজ অ্যান্ড থ্রো। কথা বুঝে আসছে? এগো আপনারাও গরম মহব্বত করা ধরেছেন নাকি? দিল থেকে তো। দিলে যেটা থাকে সব কেটে বেরিয়ে চলে গেল, এখান থেকে বেরোনি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহব্বত আছে তো নাকি? এই দুদিনের মায়া জালে জড়িয়ে আল্লাহর আযাবের শিকার হয়ে যাবেন না। এই জমিনের উপরে আজ জাতিকে হযরত নবী আলাইহিস সালামরা তখন যিনারা এসেছিলেন তারা অনেক বুঝিয়েছিলেন তোমরা পরিবর্তন হও। তারা বলেছিল তোমার আল্লাহর কত ক্ষমতা আছে আমরা দেখে নেব। আমার আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এ যুবকের হযরত নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের কওমের মানুষদের ঘরে হযরত নবী লূত আলাইহিস সালাম বলেছিল তোমরা নাফরমানি করো না, তোমরা জালিম হয়ো না, তোমরা নিজেরা আল্লাহ দাসত্ব করো, আল্লাহর কাছে মাথা টানো,
নত করে দাও। এক মালিক আল্লাহ, তিনাকে মেনে নাও, যিনি লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের বাদশাহী যিনার কুদরতি হাতে রয়েছে, তিনি তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। সেই আল্লাহকে মেনে নাও। নবী লূত আলাইহিস সালামের কওমেরা নবী লূত আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আমার আল্লাহ একদিন তাদের উপরে আসমান থেকে পাথর নিক্ষেপ করে 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 তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এই যুবকেরা শুনে রেখে দাও, হযরতে নূহ আলাইহিস সালাম এবং তিনার ছেলে পর্যন্ত আল্লাহ বিরোধী ছিল, আল্লাহ পাক তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। এ আমার নবীর উম্মতিরা, আজ আমরা এত অন্যায় করার পর, এত জুলুম করার পর, এত নাফরমানি করার পর, নবীর রেখে যাওয়া দ্বীনের উপকার করা ছেড়ে দিয়ে নবীর দ্বীনের ক্ষতিকারকদের সঙ্গে দল করার পর আল্লাহ পাক এখনো আমাদেরকে আযাব গজব দেয়নি। এর মানে মনে করবেন না আল্লাহ ছেড়ে দিয়েছে, না, এখনো কেন দেয়নি শুনে রেখে দাও। কেননা মদিনাওয়ালা আমাদেরকে বড় ভালোবাসে, আমাদেরকে মারলে নবী আমার কাঁদবে, এই আমার আল্লাহ নবীকে কাঁদাতে চান না, এখনো আমাদের ছাড় দিয়ে রেখেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ এখনো সুযোগ দিয়েছে, তওবা করুন, তওবা করুন, অন্যায় ছাড়ুন, ভুল ছাড়ুন, খারাপ রাস্তা ছাড়ুন। আজ আমরা দ্বীনের উপকার করা ছেড়ে দিয়ে দ্বীনের যারা দুশমন তাদের উপকার করে বেড়াচ্ছি, করছি না করি? কি গো বলেন, সমাজে মুসলমানরা করছে না করে না? বলুন। আল্লাহ আযাব এখনো দেয়নি কেন? আমার রসুলকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে, ছাড় দিয়েছে। দেখ, তওবা করুন, ভুল মানুষ মাত্র হয়, ফিরে আসুন, পরিবর্তন হন, আল্লাহ হিদায়াত করুন। এই নওজওয়ানেরা, যদি আপনি আখিরাতে শান্তি চান তাহলে আপনাকে নবীর হাদিসটা মেনে নিতে হবে। আদ-দুনিয়া সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা। এই যুবকেরা, মুমিন কাকে বলে? নামাজ পড়েছে মুমিন নয়, রোজা রেখেছে মুমিন নয়, হজ করেছে মুমিন নয়, এগুলো আমল করে মুসলমান হয়েছে কিন্তু মুমিন নয়। আল্লাহর কোরআন বলছে, কিছু মানুষ যখন আমার রাসূলুল্লাহর কাছে এলো, নবী কাছে হাতে হাত দিল, তারা নামাজ রোজা করতে লাগলো, তারা নিজেদেরকে মুমিন বলতে লাগলো। আল্লাহ জানিয়ে দিন, হাবিব ওদেরকে বলে দিন, ওরা এখনো মুমিন নয়, ওরা সবে মুসলমান হয়েছে। মুমিন হতে গেলে এটা দিলের ব্যাপার, দিল থেকে সবকিছুর উপরে আল্লাহ ও রসুলকে যারা মহাব্বত ও আদব করেছে তারাই হলো মুমিন, মুমিনা। এখানের ব্যাপার মুমিন হওয়া, বুঝতে পারছেন তো নাকি? দিল থেকে যারা আল্লাহ রসুলকে মেনে নিয়েছে, মহাব্বত করেছে, কিরকম? সবকিছুর উপরে। বাপ মা থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। ছেলে সন্তানদের থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। স্বামী স্ত্রীতে প্রিয় কে? আল্লাহ রসুল। জমি জায়গাতে প্রিয় কে? আল্লাহ রসুল। চাকরি বাকরি থেকেও প্রিয় কে? আল্লাহ রসুল। নিজের জানের থেকেও প্রিয় কে? বলুন বলুন, আল্লাহ ও রসুল। তারাই হলো মুমিন, মুমিনা। তাদের জন্য দুনিয়াটা কি বলুন? জেলখানা। বোঝেন না? আপনাদেরকে মাঝে মাঝে লোক বলেন না, বেশি বেতাল করলে জেলেতে দেবো, বলেন না? বলেন না? তাদেরকে বলবেন, ধর পাগল কোথাকার, জেলের মধ্যেই আছি তো আবার কি জেল? যদি আপনি মোমেন হন, আপনি যদি মোমেন হন বলবেন জেলের মধ্যেই তো আছে, আবার কি দিবি?
আমরা জেলের মধ্যে আছি না? না, বলুন বলুন। আমাদেরকে নামাজ পড়তে গেলে পারমিশন লাগে, কি লাগে না লাগে? আমাদেরকে দাঁড়িয়ে রাখতে গেলেও পারমিশন লাগে। শুধু তুমি এটা দেখছো কেন? দুনিয়ার কথা বলছি। আমাদেরকে রোজা রাখতে গেলেও পারমিশন লাগে, কি? আমাদেরকে জলসা কোরআনের মাহফিল করতে গেলেও পারমিশন লাগে। আমরা যদি একটু জোরে হাসি, কেন হেসেছি তার প্রমাণ দিতে হয়, কি? আমরা যদি বলি শয়তান বদমাইশি করছে, তারও দলিল দিতে হবে কাকে শয়তান বলা হয়েছে, কি? আমাদের উপরে তাহলে অত্যাচার জুলুম আমাদেরকে টার্গেট করা হয় না, হয় না? এই জোরে বলো। একদল দাজ্জাল মিডিয়া সর্বসময় মিডিয়াতে বসে আমাদের বিরুদ্ধে লেগে আছে না নাই? কথা কিছু মাথায় ঢুকছে? আবার তারাই বলে মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই। কিছু যখন নেই তো আমাদের পিছনে পড়ে আছিস কেন? কথা কিছু বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, যত পিছনে লাগবেন, যত পিছনে লাগবে জানবেন তত আমরা আগে আছি, তাই পিছনে লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ নিবার কিছু নেই বাবা। দুনিয়া হাজারো চেষ্টা করেছে আমাদেরকে মিটাবার, এটা কি নতুন? जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी।